So dear students of class 6, 7 and 8, you are most welcome in our online class. Today we are going to take a class on voice change, active to passive. And today's topic is imperative sentence, active voice to passive voice, imperative sentence. So I should like to see the screen first. তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। কি লেখা পড়ো তো? স্টপ কোয়ারেলিং। ইম্পারেটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে অর্ডার মানে আদেশ, স্টপ কোয়ারেলিং মানে কি ঝগড়া করো না, ঝগড়া বন্ধ করো, এটা হচ্ছে একটা আদেশ, তাই না? হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বোঝায়। আরেকটা কি দেখাতো, এখানে অ্যাডভাইস বোঝায়। কি লেখা? অ্যাডভাইস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। হ্যাঁ, স্যার ছাত্রকে উপদেশ দিচ্ছে সবসময় সত্য কথা বলো। হ্যাঁ, এটা কি? রিকোয়েস্ট প্লিজ হেল্প মি। প্লিজ হেল্প মি, অনুরোধ করছে, তাই না? আর ফরবিড মানে কি? নিষেধ করা। ফরবিড মানে ডোন্ট টাচ মাই মম। হ্যাঁ, নিষেধ করা। ডোন্ট টাচ মাই মগ। আমার মগটা স্পর্শ করো না, ধরো না। তোমার মগে তুমি খাও, আমার মগে আমি খাবো। আচ্ছা, তাহলে আমরা যে ছবিগুলো দেখলাম এগুলো আসলে এগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স গুলো কেমন বোঝায়? আদেশ বুঝালে, রিকোয়েস্ট বুঝালে, উপদেশ বুঝালে এবং নিষেধ বুঝানো হলে সেগুলো কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, যাদেরকে বলা হয় আদেশ, উপদেশ, অনুরোধ সূচক বাক্য। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে যাওয়া যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব, কেমন? তাহলে চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। হ্যাঁ, এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের চারটা সেন্টেন্স এখানে দেখো। প্রথমটা কি দেখো? হেল্প মি। হেল্প মি। হ্যাঁ, তবে দ্বিতীয়টা ডু দ্য সাম নাও। হ্যাঁ, 3 নাম্বারটা ব্রেক দ্য ডোর এট ওয়ান্স। এক্ষুনি দরজাটা ভেঙে ফেলো। স্টপ ইট প্লিজ মানে কি? দয়া করে এটা বন্ধ করো। আচ্ছা, এইগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। এগুলো আমরা কিভাবে করব প্যাসিভ ভয়েস? আমরা এই যে বলে দিচ্ছি, নিয়মটা হচ্ছে প্রথমেই কি বসাতে হবে? লেট। প্রথমেই বসাতে হবে লেট। তারপরে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা পরিবর্তন ছাড়াই নিয়ে আসতে হবে, পরিবর্তন ছাড়াই নিয়ে আসতে হবে। তারপরে কি বসাতে হবে? বি বসাতে হবে। তারপর কি বসাতে হবে? মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তাহলে কয়টা ঘর? একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? চারটা। হ্যাঁ, চারটা ঘরে প্রথম ঘরে কি হবে? লেট। দ্বিতীয় ঘরে কি হবে? অবজেক্ট। তৃতীয় ঘরে কি হবে? বি। চতুর্থ ঘরে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তা কয়টা ঘর আমরা গুনে গুনে বসাবো? চারটা ঘর। কিন্তু আগে আমরা 5টা বা 6টা ঘর বসিয়েছি, তাই না? তাহলে চলো আমরা আজকে প্রথমটা করি, হেল্প মি। এটাকে আমরা প্রথমেই প্যাসিভ ভয়েস করার জন্য প্রথমে কি আনবো? লেট। সূত্রের মধ্য থেকে সূত্রের লেট আনবো। তারপরে এই অবজেক্টটা পরিবর্তন না করে আনবো মি। অবজেক্টটা মি হবে। তারপর সূত্রের বি হবে। তারপরে হেল্পটা ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্প হয়ে যাবে। ভেরি গুড, সবাই বুঝতে পেরেছে আশা করি। তাহলে সবাই 2 নাম্বারটা পারবে? জি স্যার। হ্যাঁ, বলো, একজনে পড়ো আরেকজনে আনসার বলো। ডু দ্য সাম নাও। এটা সূত্রে লেট বসবে, তারপর অবজেক্ট দ্য সামটা বসে যাবে, তারপর বিটা বসবে সূত্রে, তারপরে ডুটা ভার্বের পাস্ট পার্টিসিপল ডান হয়ে যাবে।
হ্যাঁ ডান, হ্যাঁ। এটা ভার্ব, ডু এর ভার্বের পাস্ট পার্টিসিপল ডান হবে। আর এই যে দাগ দেওয়া, এটা অতিরিক্ত একটা জিনিস, অতিরিক্ত জিনিসগুলো সরাসরি বসে যাবে, ঠিক আছে? অতিরিক্ত জিনিস থাকলে কি হবে? অতিরিক্ত জিনিস থাকলে কি হবে? ওইটাই বসে যাবে। ওটাই বসে যাবে। আচ্ছা 3 নাম্বারটা বলো। ব্রেক দ্য ডোর অ্যাট ওয়ান্স। স্যার সূত্রে লেট বসবে, তারপর ডোরটা অবজেক্ট বসে যাবে, সূত্রে বি বসবে, তারপর ব্রেকটা ব্রোকেন হয়ে যাবে, অ্যাট ওয়ান্স এটা বাড়তি যেহেতু এটা ওইটাই বসে যাবে। হ্যাঁ, বাড়তি যে জিনিসগুলো থাকে যেমন অ্যাডভার্ব থাকতে পারে বা কোনো প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, সময়বাচক থাকতে পারে, অনুরোধবাচক থাকতে পারে, ওগুলো বসে যাবে যেখানে ছিল সেখানে। স্যার এরপর এটা বলি না, দেখি আরেকজনকে বলতে বলি, কাকে দেখা যাক, কে বলবে এবার 4 নাম্বারটা? স্যার আমি বলি কে? সারা স্যার আমি বলো। বলি আচ্ছা সারা বলো। হ্যাঁ বলো। স্টপ ইট প্লিজ। স্যার সূত্রে লেট বসবে, ইট সূত্রের বি বসবে, স্টপটা পাস্ট পার্টিসিপল হয়ে লেটের পরে ইট আসবে না? লেটের পরে ইট। জি স্যার। হ্যাঁ, লেটের পরে অবজেক্ট ইট আসবে, তারপরে আর 3 নাম্বার ঘরে বি বসবে, প্লিজ বসবে। তারপর 4 নাম্বার ঘরে প্লিজটা প্লিজ হবে। 4 নাম্বার ঘরে কি হবে? স্টপের পাস্ট হ্যাঁ, স্টপের পাস্ট পার্টিসিপল স্টপড হবে, আর অতিরিক্ত প্লিজটা বসে যাবে, ঠিক আছে? আচ্ছা লিখবো। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, পরে লিখে নিও, স্ক্রিনশট দিয়ে রাখো। স্যার কেমনে দেয় স্ক্রিনশট? আমি তো পারি না। স্ক্রিনশট হচ্ছে ডান দিকের বাটন। তোমার মোবাইল কোনটা বলো? স্যার আমার। হ্যাঁ তো না, যে স্ক্রিনশট যে দিতে পারছে না তাকে বলছি। স্যার রেডমি। রেডমি, তাহলে উপর থেকে 3 আঙ্গুল এভাবে করে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, কই কথা কোথায়? হ্যাঁ, উপর থেকে এভাবে করবা, উপর থেকে 3 আঙ্গুল এভাবে করলেই স্ক্রিনশট হয়ে যাবে। দেখো হচ্ছে কিনা, করে দেখো। ও সরি, ইয়ে দেই স্ক্রিনশট, ওটা দেই, স্ক্রিনটা দেই। হচ্ছে? স্যার হইছে মনে হয়। আচ্ছা, একটু শব্দ হয়েছে মনে হয়েছে। আর আমি এমনিতে ইয়ে করব, তোমাদেরকে এই পিডিএফ পাঠিয়ে দেব, পিডিএফ পাঠিয়ে দিলে ওখানে স্ক্রিনগুলো স্টিল দেখা যাবে তোমাদের কাছে, ফটোকপির মতো পরিষ্কার দেখা যাবে। আচ্ছা তানসিম মেজামিন, সবগুলা পড়ো তো। Help me, let me be helped. Do the sum now. Let the sum be done now. Break the door at once. Let the door be broken at once. Stop it, please. Let it be stopped, please. Very good. Thank you. এবার কে পড়বে আমি একটু দেখি। উম্মে হাবিবা পড়তে পারবা প্রশ্নগুলো, উত্তরগুলো? জি স্যার। তাহলে আমি তোমাকে দিচ্ছি শেয়ার স্ক্রিন, তুমি পড়ে শোনাবা। শোনাও। Help me, let me be helped. Do the sum now. Let the sum be done now. Good. Break the door at Once. At once. once. Let the door be Broken. Broken. at once. Once. Stop Stop it, please. Place. Let it be stopped, place. Very good. Thank you. I'm sorry. এবার কে পড়বে? অর্পিতা পড়বা? আচ্ছা অর্পিতা, অর্পিতা 1 নাম্বার আর 2 নাম্বার পড়বা, আর তাহিদি 1 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার পড়বে, ঠিক আছে? আচ্ছা আমি স্ক্রিন দিচ্ছি। হ্যাঁ অর্পিতা প্রথম 2টা পড়ো। Help me, let me be helped. 2 নাম্বারটা হচ্ছে do the sum now. Let the sum be done now.
এবার আরেকটা কাকে, আর দুইটা কাকে বলছিলাম সে তাকে বলো। তাহিদি, তাহিদি। হ্যাঁ পড়ো। কিরে তাহিদি কোথায়? ফাঁকিবাজ নাকি? এই তুমি কোথায় তাহিদি? ভিডিও দাও না, ভিডিও দাও, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, ফাঁকি ঝুঁকি দিচ্ছ, ওরা বলে না। নাদিয়া বলতে পারবা? নাদিয়া, আরিফা, নাদিয়া বলতে পারবা? 3 নাম্বার আর 4 নাম্বার? হ্যাঁ 3 নাম্বার আর 4 নাম্বার বলো। বলো নাদিয়া। Broke the door at once. Lead the door be broken at once. তারপর It please lead it be good. স্যার ওদের নেট মনে ডিস্টার্ব করতেছে। হ্যাঁ নাদিয়ার মাইক্রোফোনে প্রবলেম করতেছে। আচ্ছা এবার আমরা সবাই একসাথে পড়ব, সবাই যেন আমরা সবাই একজনের আরেকজনের শুনে বলতে পারি। রেডি 1 2 3 গো, করো। Help me. Let me be helped. Turn the sum now. Let the sum done now. Broke the door at once. Door broken at once. Stop it, please. Let it be stopped, please. থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার জন্য একটা জোরে হাততালি হবে। আমরা এবার নেক্সট পেজে যাই, ঠিক আছে? আচ্ছা এবার 5 নাম্বারটা একজন পড়ো, কথা পড়ো, কথা। কে অর্পিতা পড়বা? পড়ো। Don't touch the glass, sir. আমি পড়ি। এটা একটু, এটার নিয়মটা হচ্ছে কি, লেট ডোন্ট স্যার থাকলে কি হবে? লেট নট, হ্যাঁ লেট নট হবে, ডোন্ট থাকলে লেট নট হবে, আর বাকি সবই একই রকম, অবজেক্ট হবে। আর যদি স্যার ডোন্ট, হ্যাঁ ডোন্ট থাকলে কি হবে? লেট তো নট স্যার হবে। এখানে ডু নট আছে, ডু নটেও কি লেট নটই হবে? হ্যাঁ ডু নট অথবা ডোন্ট থাকলে লেট নট হবে, একই তো কথা, এই জন্য। ঠিক আছে? হ্যাঁ পড়ো। ডোন্ট টাচ দ্য গ্লাস, লেট নট দ্য গ্লাস বি টাচড। ঠিক আছে? হ্যাঁ তারপর 6 নাম্বারটা পড়ো। Do not have the poor. হ্যাঁ Let not the poor be hated. হ্যাঁ। তারপর 7 নাম্বারটা পড়ো। Don't sell the house. Not the house be sold. হ্যাঁ তারপর Do not waste your time. Let not your time be wasted. হ্যাঁ যারা যারা বলতে পারে নাই এবার তারা বলো, এতক্ষণ ধরে যারা বলে নাই তারা আবার পড়ো 5 নাম্বার থেকে। রেডি 1 2 3 গো। Don't touch the glass. স্যার একজন একজনকে বলতে বলেন। ওই বাকি বস্তুগুলা বলতে পারবে। Don't sell the house. স্যার কিচ্ছু বোঝা যাচ্ছে না। তবু করলে একটু মুখের মধ্যে জড়তা কাটবে। Your time. Let not your time be waste. হ্যাঁ তাহলে আমরা কয়টা ঘর বুঝে বুঝে দিচ্ছি? মোটামুটি 4টা ঘর। ডোন্ট থাকলে লেট নট এক জি ঘর, স্যার। তারপর দা গ্লাস আরেক ঘর, বি আরেক ঘর এবং ভার্বের পিপি আরেক ঘর। মোট 4টা ঘর আমরা গুনে গুনে দিচ্ছি। হ্যাঁ ভেরি গুড। তাহলে এটা কি, তাহলে কি আমরা এই যে 2 পৃষ্ঠা করলাম, একটা সাধারণ হাবোধক ইম্পারেটিভ আর একটা নাবোধক ইম্পারেটিভ করলাম, যে এগুলো কি করতে পারবা? জি স্যার। ওকে ভেরি গুড। তাহলে আমরা একটা এই যেগুলো করে দেওয়া নাই এগুলো কারা কারা পারে একটু না যাচাই করব, ঠিক আছে? 1 নাম্বারটা কে পারবে? অর্পিতা Love বলো। your country. হ্যাঁ কি হবে আনসার বলো।
Let love your be. হয় নাই Let আমার একটু love Let your country love let your it. country Let your country love it. হ্যাঁ let your country be loved Let your country be loved. Let your হ্যাঁ। country be loved. হ্যাঁ, কেন দেখো প্রথমে লেট বসাবা সূত্রের জন্য, তারপরে ইয়োর কান্ট্রি হচ্ছে তোমার অবজেক্ট, সেটা 2 নম্বরে বসাবা, 3 নম্বরে বি বসাবা, 4 নম্বরে ভার্বের পিপি বসাবা, লাভের পিপি হচ্ছে লাভড, ঠিক আছে? তাহলে 1 নম্বরটা স্যার। কে বলবে 1 নম্বরটা? একজন বলো, এবার একজন। Let সারা বলছো? সারা বললে সারা বলো, হ্যাঁ। মুনতাহা পরে 2 নম্বরটা বলো। Let your country be loved. ভেরি গুড। এবার মুনতাহা 2 নম্বরটা বলো। মুনতাহা নাই, মুনতাহা কি পারছে না? তাহলে উম্মে হাবিবা বলো 2 নম্বরটা। দুই নাম্বারটা কে বলবে? উম্মে হাবিবা বলো। মাইমানা বলবে, মাইমানা বলো। হ্যাঁ পারবো। হ্যাঁ বলো, একজন বলো, 2 নাম্বারটা একজন বলো। হ্যাঁ আমি বলি। সারা বলো। Let your parents be let your respected. parents, হ্যাঁ আবার বলো। Be respected. Let Be your respected. parents be respected. ভেরি গুড। let your parents be Respected. expected. হ্যাঁ 3 নাম্বারটা সঞ্জিদা কথা বলো। be supportive, কে পারবে? এটা একটু কঠিন মনে হচ্ছে নাকি? শোনো, প্লিজটা সবার শেষে দিয়ে দাও, তাহলে লেট আনো, প্রথমে সূত্রের লেট আনো। let him be supported please, প্লিজটা সবার শেষে দিয়ে দাও, অথবা প্লিজটা সামনে রাখলেও রাখতে পারো। Let him be supported please. প্লিজ। আর যদি কেউ এভাবে করেও ফেলে সমস্যা নাই, যে প্লিজ let him be supported, তাও হবে, সমস্যা নাই, ঠিক আছে? আর যদি বলো let him be supported please, তাও হবে। বুঝতে পারছো? কারা কারা বুঝতে পারছে দেখি তো, কারা কারা বুঝতে পেরেছে হাত তোলো। 3 number 3 নাম্বারটা, আচ্ছা আমি বলে দিচ্ছি। 3 নাম্বারটা হচ্ছে লেট, ওই যে প্লিজ, এই প্লিজটা তুমি সামনে রাখতে চাইলেও রাখতে পারো, অথবা উত্তরে লেখার সময় ডান দিকে নিয়ে আসতে পারো। শুরুটা এভাবে করবা, প্রথমে সূত্রের লেট সবার লাস্টে দেওয়া যাবে না? দেওয়া যাবে, হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। যেমন লিখতে পারবা let him be supported please, let him be supported please, supported হবে, ঠিক আছে? আচ্ছা এবার বুঝতে পেরেছো 3 নাম্বারটা? জি স্যার স্যার। সূত্রটা আরেকবার দেখান, তারপরে বলতে 4 পারবো। নাম্বারটা কে বলবে? হাত তোলো, নাম বলো। Sir, আমি তানসিমে যাবেন, বলো 4। let the truth be spoken always. ভেরি গুড। লেট, তাহলে সবাই অন্যরা বলো আনসার কি হবে? let Let the the truth be be spoken spoken always, স্যার 5 নাম্বারটা পারবো। ঠিক আছে? সবাই বলো 4 নাম্বারটা, সবাই বলো। let the তারপরে let the truth তারপরে truth, be the truth, তারপরে be spoken spoken always. always। আচ্ছা এইবার তো হাবোধক গেল, এবার নাবোধকের 5 নাম্বারটা বলো। Do not let not tell a lie. হ্যাঁ Let not tell a lie. Let not tell a lie. হয় নাই। Let not let not a lie, let not a lie let be not a lie be told, let not a lie be let told। not a lie be told. কেন আগে হয়েছে let not? don't এর জন্য। আর তারপরে অবজেক্ট এ লাই আসবে, let not a lie, তারপর সূত্রের বি বসবে,
তারপরে টেল ভার্বের পাস্ট পার্টিসিপল টোল্ড বসবে। তাহলে উত্তর কি হবে? সবাই আমার সাথে বলো, লেট নট let not এ লাই a lie be told. টোল্ড। আবার বলো, লেট নট, সবাই Let সবাই not a লেট lie be নট, told. না সবাই আমার সাথে বলবা, লেট নট, Let not eat. Let not সবাই আমার সাথে বলো, লেট নট let not a lie be টোল্ড। told. হ্যাঁ, Told. তাহলে চারটা ঘর আমরা বসাতে পারবো এভাবে, লেট নট 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর এ লাই, 3 নাম্বার ঘর বি সূত্রের, 4 নাম্বার ঘরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল টোল্ড, টেল ভার্বের পাস্ট পার্টিসিপল টোল্ড, ফুল স্টপ দিয়ে শেষ করব। 5 নাম্বার বলো। Sir, let not হ্যাঁ, লেট নট। আচ্ছা Let প্রশ্নটা হচ্ছে not- কি, আচ্ছা প্রশ্নটা একটু বলে দিই, ডোন্ট ইট দ্য রটেন এগ। don't eat পচা the ডিম খেও না। rotten egg. হ্যাঁ, পচা ডিম খেও না, তাহলে হবে লেট নট এ পচা ডিম বি ইটেন বাই, হবে না, লেট নট এ পচা ডিম ইটেন বি ইটেন, ঠিক আছে? লেট Let নট not দ্য রটেন ডগ রটেন এগ বি rotten egg be eaten. আবার বলো, সবাই বলো, Let not Let not rotten egg be eaten. আবার বলো, লেট নট এর পরে কি হবে? দ্য রটেন এগ, Let not the rotten egg be eaten. লেট নট দ্য রটেন এগ, তারপরে সূত্রের বি, তারপরে ইটেন ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? জি স্যার। যদি সঠিক পেতে থাকো তাহলে আবার বলো 6 নাম্বার উত্তরটা সবাই। Let not the rotten egg be eaten. ঠিক আছে, তাহলে এবার আগের পেজগুলো আবার দেখো প্রথম থেকে। আজকে আমরা যা করলাম সেটা কি ছিল? ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। ইম্পারেটিভ সেন্টেন্স কেমন? উপদেশ অনুরোধ বোঝায়, তাই না? আদেশ অনুরোধ বা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এগুলো বোঝায়। সেই সেন্টেন্স গুলো করতে গেলে প্রথমে কি বসাতে হবে? let তারপরে কি বসাতে হবে? অবজেক্টিভ তারপরে কি বসাতে হবে? বি তারপরে কি বসাতে হবে? ভার্বের past participle. ভার্বের পাস্ট পার্টিসিপল। কয়টা ঘর আমাদের ঠিক থাকতে হবে? চারটা 1 নাম্বার ঘরে কি বসবে? Let 2 নাম্বার ঘরে, object 3 নাম্বার ঘরে, সূত্রের বি 4 নাম্বার ঘরে, ভার্বের past participle. আর অতিরিক্ত জিনিস থাকলে 5 নাম্বার ঘরে বসবে, ঠিক আছে? অতিরিক্ত জিনিস থাকলে। স্যার ভেরি গুড, থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার এটা বলো, নাবোধক সেন্টেন্স থাকলে প্রথমে কি বসবে? ডোন্ট এর জন্য let not let not 2 নাম্বার ঘরে, object 3 নাম্বার ঘরে, তারপর সূত্রের বি তারপর ভার্বের 4 past নাম্বার ঘরে। participle. হ্যাঁ, তাহলে ভার্বের past participle. তাহলে 1 নাম্বার ঘরে কি হবে? let not 2 নাম্বার ঘরে, object 3 নাম্বার ঘরে, be 4 নাম্বার ঘরে। ভার্বের past participle. হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এই হোমওয়ার্কটা স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ, স্ক্রিনশট পারো? হ্যাঁ, তাহলে স্ক্রিনশট, হ্যাঁ স্ক্রিনশট, আচ্ছা স্ক্রিনশট দ্বারা নিতে পারো, নিয়ে ফেলো। আর নতুবা আমি পিডিএফ পাঠাবো, পিডিএফ খুলতে পারো তোমরা। আগের ক্লাসের পিডিএফ গুলো মানে হচ্ছে পৃষ্ঠাগুলো দেখানো হয়। কারা কারা পেয়েছো? হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। মোট সিডব্লিউ কয়টা? এইচডব্লিউ 6টা, এই 6টা বাড়ি কাজ থাকবে, ঠিক আছে? মনে থাকবে? কার মনে থাকবে? অনেকের মনে থাকবে? আমার স্যারকে দেখা যাচ্ছে বোধ হয়, না?
আচ্ছা, তাহলে তোমরা আজকের ক্লাস পুরোটা থেকে কিছু বুঝতে পেরেছো?